কিয়ামতের মাঠে সফল হওয়াটাই সবচেয়ে বড় কথা। দুনিয়া কি হয়ে যায় যাক, একটা মাছির পাখার পরিমাণ মূল্য আল্লাহ পাকের কাছে নাই এই দুনিয়া। আর আমরা দুনিয়াতে সাবিত করতে চাই, দুনিয়াতে বড় হতে চাই, দুনিয়াতে সবার চোখে মানে আল্লাহর ওলি হয়ে থাকতে চাই। আল্লাহ পাকের কাছে আমার অবস্থান কি, সেটাই সবচেয়ে বড় কথা। এবং পরিপূর্ণ ঈমান নিয়ে আমরা পরকালের যাত্রা করতে পারতেছি কিনা, এটাই সবচেয়ে বড় কথা। মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দিনের অনেক বেসিক ফান্ডামেন্টাল পালন করছেন, কিন্তু পড়ছেন আর পর্দার বিধান এই যুগে চলে নাকি, ব্যাস ইসলামী আইন এই যুগে চলে নাকি, কাফের হয়ে গেল। বুঝতে পারতেছি? সে নিজে কিন্তু পালন করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, মাঝে জাকাতও দেয়, কিন্তু ইসলামের কোনো বিধানের উপরে সে কি করে, বিদ্বেষ পোষণ করে অথবা তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, কাফের হয়ে যাবে। এই ফিল্টারে এখন থাকেন, এই ফিল্টারে এখন থাকতে থাকেন চারপাশে, দেখেন কি হয়। এখানে মূলনীতি বলা হয়, বাকিগুলো আপনারাই আপনাদের ইন্টেলেকচুয়াল জায়গা থেকে বের করবেন। 6 নম্বর হচ্ছে, 6 নম্বরটাও শুনেন, এটা আরো মুশকিল। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো অংশ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, সেও কাফের। দ্বীনের কোনো অংশ নিয়ে কেউ যদি একটু ঠাট্টা বিদ্রূপ করে, সেও কে, কাফের। দাড়ি রাখছে, এর বললো উদাহরণ, হুজুর হইছিস বেটা, দাড়ি রাখছিস, কি কাকে টিটকারি করলো, দাড়িকে, বাস ইমান হারা হয়ে গেল, ইমান হারা হয়ে গেল। টুপি পরে ঘুরে বেড়াইস, ইসলামী পোশাক পরছিস, হ্যাঁ, এগুলা পোশাক পরলে মানুষ তো পিছায় যায়, বিশ্ব আগায় যাচ্ছে, তুই পিছায় যাচ্ছিস। হ্যাঁ, নতুন নতুন হুজুরগিরি দেখাচ্ছিস, ইমান বিধ্বংসী কথা এগুলা, ইমান বিধ্বংসী কথা। আল্লাহ পাক কি বলেছেন শুনেন, এটা আয়াত আছে, এই যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহর সাথে বা আল্লাহ পাকের হুকুম আহকামের সাথে এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রূপ করছো? লা তা'তাযিরু, তোমরা ওযর পেশ করিও না, তোমরা কোনো ওযর পেশ করিও না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে এই ঠাট্টা বিদ্রূপের মধ্য দিয়ে কুফরি করেছো। আল্লাহ পাক বলেছেন। আর কিছু লাগবে দলিল? এটা সূরাতুল তাওবার মধ্যে আসছে 65-66 নম্বর আয়াত। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো তোমরা কি আল্লাহ এবং তার রাসূল বা আল্লাহর আয়াত সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করতেছো? লা তা'তাযিরু, ওযর দেখাও না, এক্সকিউজ দেখাও না যে ভুল হয়ে গেছে এই কারণে করছো, এই কারণে। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি করেছো। তসলিমা নাসরিন টাইপের মহিলাদের কি হবে? এরা যারা শাহবাগী তাদের কি হবে? বামদের কি হবে? প্রগতিশীলতার নামে যারা যারা ইসলাম বিদ্বেষী তৎপরতা কি হবে? প্রথম আলোর কি হবে? পত্রিকার কি হবে? লিখনের কলামগুলোর কি হবে? কার্টুন যারা রাখতেছে, ব্যঙ্গ বিদ্রুপ কি হবে? সাতেনদের কি হবে? আপনাদের এখনো মনে হয় যে আপনারা একদম ইসলামী রাষ্ট্রে বাস করেন বাংলাদেশে? আপনারা এখন যুদ্ধক্ষেত্রে আছেন, বুঝতে পারেন না জিনিসটা। ফেসবুকে ঘুরেন তো বেশি, মনে হয় যে খেলাফত তো কায়েম হয়ে গেছে ফেসবুকে। ফেসবুকে তো অনেক খেলাফত তো ফেসবুকে কায়েম হয়ে গেছে, খালি আইনটা বাস্তবায়ন করা বাকি, এরকম মনে হয়। বাস্তবতায় আসেন মাঠে ময়দানে, দেখবেন যে বহু দূর, এখনো বহু দূর। পুরো সিস্টেমটা ইসলাম বিদ্বেষী, পুরো সিস্টেমটা ইসলাম বিদ্বেষী। এখানে আপনারা গোরাবা, আমরা গোরাবা মানে কি? অপরিচিত। আপনি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে যান, আপনি সমাজে গোরাবা হয়ে যাবেন। কিন্তু এগুলি ইসলাম। এভাবে যদি কেউ জীবন করতে পারে, ঈমান নিয়ে মরতে পারবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় কথা। ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় কথা, এবং কিয়ামতের মাঠে সফল হওয়াটাই সবচেয়ে বড় কথা। দুনিয়া কি হয়ে যায় যাক, এটা মাছির পাখার পরিমাণের মূল্য নেই আল্লাহ পাকের কাছে। একটা মাছির পাখার পরিমাণ মূল্য আল্লাহ পাকের কাছে নাই এই দুনিয়া। আর আমরা দুনিয়াতে সাবিত করতে চাই, দুনিয়াতে বড় হতে চাই, দুনিয়াতে সবার চোখে মানে আল্লাহর ওলি হয়ে থাকতে চাই। আল্লাহ পাকের কাছে আমার অবস্থান কি, সেটাই সবচেয়ে বড় কথা। এবং পরিপূর্ণ ঈমান নিয়ে আমরা পরকালের যাত্রা করতে পারতেছি কিনা, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। তাহলে ইসলামের কোনো বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে, কি হবে? ঈমান থেকে বের হয়ে যাবে। 7 নাম্বার জাদু করা। 7 নাম্বার কি? জাদু করা। কেউ যদি জাদু করে, জাদুবিদ্যার চর্চা করে, হ্যাঁ, যে কোনো কারণেই করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্যও কেউ যদি জাদু করে, এই জাদু হারাম, কুফরি, কবিরা গুনাহ। আর বাকি অন্য উদ্দেশ্যে করলে তো শেষ। তো এটা সূরাতুল বাকারায় 102-3 নম্বর আয়াতের দিকে বিস্তারিত ওই বড় একটা আয়াত আছে, ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, একদম পুরো একটা পড়বেন, এখানে পুরো ডিটেইলস দেওয়া আছে। তো জাদুবিদ্যা নিয়ে এখানে একটা তালিমে আমি ধরে সব বলে দিয়েছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, জাদু কি, কেন। ওই ক্লিপটা হয়তো আছে, আপনারা দেখে নিন। আজকে আর ডিটেইলস বলছি না, এতটুকু বলছি, জাদু যারা প্র্যাকটিস করে, চর্চা করে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তাদেরকে হত্যা করা হতো। এটা হচ্ছে একটা মৃত্যুদণ্ডের সমপরিমাণ শাস্তি আর কি। এটা এখন ঘরে ঘরে বলবো না, কিন্তু এলাকায় ঠিকই চলছে না।
পোস্টারিং করে অনলাইনে অ্যাড দিয়ে তান্ত্রিক তান্ত্রিক কবিরাজ এগুলো জাদু করতেছে। এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করতে হবে, পাক পবিত্র থাকতে হবে, নিয়মিত দোয়া দরুদ মাসনুন যে জিকির আজকার এগুলো করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক এগুলো থেকে হেফাজত করবে। ঠিক আছে, 8 নাম্বার হলো, 8 নাম্বারটা আরো কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। 8 নাম্বারটা হচ্ছে যে কাফের মুশরিকদের পৃষ্ঠপোষকতা করা এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা। করলে ইমান ধ্বংস হয়ে যাবে, ইমান বের হয়ে যাবে। কাফের মুশরিকদেরকে পৃষ্ঠপোষকতা করা আর মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা। মূলনীতি বলে দিলাম, বাকিটা মিলান। সারা দুনিয়াব্যাপী আমাদের দেশে, আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় কাফের মুশরিকদের পৃষ্ঠপোষকতা কারা করতেছে আর মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য কারা করতেছে? এরা মুমিন না, এরা কোশ্চেন কালেও মুমিন না। বাস্তবতা এরকম আর কি। কখনো কখনো তো আমরা এটাও দেখি যে সামান্য একটু সমর্থনের আশায় কুফরিকে কুফরি বলতে ইসলামপন্থীদের অনেকে ভয় পান, কাফেরকে কাফের সাব্যস্ত করতে ভয় পান, মুশরিকদেরকে মুশরিক বলতে ভয় পান, বরং তাদের মানে কি বলবো, তাদের পিছনে তেল দেন। তাদের পিছনে আপনারা যেভাবে তাদের দাসত্ব করেন, পক্ষান্তরে মুমিন মুসলিম ভাইদের বিরুদ্ধে আপনারা তৎপর। কাফেরদের সাথে আপনাদের যতটা আতাত, মুসলিমদের সাথে তার চেয়ে বেশি বিদ্বেষ। এগুলো ইমান বিধ্বংসী বিষয় আর কি। দেখ, এক কথায় কাফের মুশরিকদের যারা পৃষ্ঠপোষকতা করে এবং যারা মুমিন মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে, তারা কোশ্চেন কালেও মুমিন নয়, ইমান বিধ্বংসী বিষয়। মিডল ইস্টের কি হবে আর ফিলিস্তিন জেরুজালেমের কি হবে? যারা আমেরিকাকে বন্ধু বানাইছে, তারপরে যারা ইসরায়েলকে বন্ধু বানাইছে, ওদের কি হবে? যারা আমেরিকান ঘাঁটিগুলোকে দেশে জায়গা করে দিচ্ছে, ওদের কি হবে? আমি মূলনীতি বলছি, বললে তো অনেক কথা বলা যায়, বেশি বললেও সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমেরিকার জন্মদিন পালন দেখি নাই, শুনছি একজনের কাছে যে আমেরিকারও নাকি জন্মদিন আছে। হ্যাঁ, ও তো সামনে মরবে, ও তো মৃত্যু দিবস সামনে। এটা নিশ্চিত লিখে রাখেন যে আমেরিকার পতন খুবই নিকটে ইনশাআল্লাহ। কিন্তু ওর পতনের পরে আবার আরেক বড় জালেম আত্মপ্রকাশ করতে যাচ্ছে আর কি। ওটা শেষবারের মতো, এটা লাস্ট টাইম। এরপরে আর জুলুমের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। সবকিছু একটা শেষ আছে। তো এটা এমন একটা মানে মূলনীতি, এই মূলনীতির মধ্যে অনেক কিছু পড়ে যাচ্ছে। যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা কাফের মুশরিকদেরকে পৃষ্ঠপোষকতা করে এবং মুমিনদের মুসলিমদের বিরুদ্ধে ওদেরকে সাহায্য করে, বুঝেন? একদম আফিয়া সিদ্দিকা থেকে শুরু করে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে সব মিলান এর মধ্যে পড়বে না? 9 নাম্বার, যে ব্যক্তি বিশ্বাস করে, এটা আমাদের সমাজে আছে, যে ব্যক্তি বিশ্বাস করে যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত মানার দরকার নেই। হ্যাঁ, এমন আকীদার কিন্তু অনেক মানুষ আছে আমাদের সমাজে। যে কুষ্টিয়া যান, লালনের দরবারে যান, ওরা বলবে যে ওরা তো মুসলমান, এগুলো আপনাদের জন্য, নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনাদের কাজ, আমরা অনেক উপরে উঠে গেছি। অনেক দরগার মধ্যে এগুলো চলতেছে। বিশাল বড় পীর সাহেব, সমাজ এলাকায় খুব নাম, নামাজ পড়ে না, বলবে যে আমার নামাজ লাগে না, ওটা তোমাদের স্তর, আমি ইয়াকিনের স্তরে পৌঁছে গেছি। এইরকম আর কি, এরকম আছে না অনেক মানুষ সমাজে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে এই শরিয়া মানতে আমরা সবাই বাধ্য। এমন কোনো ব্যক্তি নাই যে এর ঊর্ধ্বে চলে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ কঠিন অসুস্থতার সময়ও তিনি কাঁধে ভর দিয়ে মসজিদে এসে নামাজ পড়েছেন। এরা আবার কত বড় হয়ে গেল যে এদের আবার শরীয়ত লাগে না। আল্লাহ পাক আমাদেরকে সব ভণ্ডামি থেকে হেফাজত করেন। আর সবচেয়ে শেষে সেটা হলো, এটা আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি আর কি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সেটা হলো আল্লাহ পাকের দিন ইসলাম থেকে এবং দিনী ইলম শিক্ষা করা থেকে সম্পূর্ণ গাফেল থাকা। এটা আমাদের এবার ইয়াং জেনারেশনকে মিলাবে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়বে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন ইসলাম থেকে সম্পূর্ণ গাফেল থাকা। কোনো ফিকিরই নাই দিন নিয়ে, কোনো চিন্তাই নাই, না নামাজ, না তিলাওয়াত, না জিকির, না দিন শেখার কোনো ফিকির, না ওস্তাদদের কাছে যাওয়ার চেষ্টা, মানে কিছুই নাই। দিন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দিনের সাথে কোনো কানেকশন নাই। এটা কুফরি, ইমান থেকে বের হয়ে গেছে, ইমান নাই। এখানে এটা অ্যাড করা হচ্ছে ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সেই অনুযায়ী আমল না করা। ইসলামী শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকা এবং সেই অনুযায়ী আমল না করা, এটাও ইমান বিধ্বংসী বিষয়। এর মধ্যে আমাদের পুরো কিশোর সমাজ, যুব সমাজ, তরুণ তরুণী সবাই পড়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাও পড়ে যাচ্ছে। তো এই 10টা বিষয় জানা খুব জরুরি। তো এই 10টা বিষয়ে যদি কারোর মধ্যে থাকে বা 10টার একটাও থাকে, তাহলে অবশ্যই খাস বা খালেস তওবা করে বের হয়ে আসতে হবে এবং এই 10টা বিষয় থেকে মুক্ত একটা জীবন গড়তে হবে। এটাই হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনের চ্যালেঞ্জ।
তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে কি জানলাম? ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? 10টা বিষয় জানলাম। তাহলে আরেকবার শেষবারের মতো রিপিট করে দিই। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করা, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের সাথে শিরক করলে। 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী স্থাপন করা। 3 নম্বর, যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মুশরিক মনে করে না, তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে। 4 নম্বর, যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়েত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের চেয়ে উত্তম, অথবা যারা বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের বিচার ফয়সালা বিধান অপেক্ষা তাদের বিচার ফয়সালা বিধান উত্তম। 5 নম্বর, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তার প্রতি ক্রোধ, বিদ্বেষ, অবজ্ঞা পোষণ করে, যদিও সের উপর আমল করে কিন্তু অবজ্ঞা পোষণ করলে কুফরি হয়ে যাবে। 6 নম্বর, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো অংশ নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করে। 7 নম্বর, জাদু করলে সে মুমিন থাকছে না। 8 নম্বর, মুশরিকদেরকে পৃষ্ঠপোষকতা করা বা কাফেরদেরকে পৃষ্ঠপোষকতা করা আর মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করা। আর 9 নম্বর হচ্ছে যে ব্যক্তি বিশ্বাস করে এমনও কিছু মানুষ আছে যাদের উপরে ইসলামী শরিয়া বাধ্যতামূলক না, ঠিক আছে, ইসলামী বিধিবিধানগুলো তাদের জন্য না, তারা এগুলোর ঊর্ধ্বে চলে গেছে।